প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদে অন্য সকল গুনাহ যদি মাফ করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। পড়েন না আউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সব চাইতে বড় জুলুম। ও মুসলমান, বলেন তো, যে জুলুম করে তাকে জালেম বলা হয়, কোনো সন্দেহ আছে নাকি? যেই ব্যক্তি জুলুম করে তাকে জালেম বলে। ও মুসলমান, যারা শিরিক করে তারা যেমন ভাবে মুশরিক তেমনি ভাবে তারা জালেম। তারা যেমনি ভাবে মুশরিক তেমনি ভাবে জালেম। নবী আমার বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামাহ, এই যে জালেমের জুলুম কিয়ামতের দিন ঘোর তামাশার মধ্যে তাকে ফেলে দেবে, ঘোর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেবে। এমন অবস্থায় নিপতিত হবে, সেখান থেকে তার সম্মুখ পানে কিছুই দেখতে পারবে না। ডাইনে বামে এমনকি পেছনের দিকে ঘোর তামাশাচ্ছন্ন হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিপরীত দিলেন, সেটার নাম হলো ঈমান। মুসলমান, বলেন তো, আমাদের কলিজায় ঈমান আছে না নাই? তার মানে বোঝা গেল আবশ্যিক জাহান্নামের আমল হলো, সেটার নাম শিরিক। আর আবশ্যিক জান্নাতে যাওয়ার একটা আমল আছে, সেটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ ওলি হয়ে যাব, বন্ধু তোমার অভিভাবক হয়ে যাব। একটা কন্ডিশন, একটা শর্ত, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার ওলি হব। কোন সুবহানাল্লাহ। ওলি হওয়ার পরে আমার কি ফ্যাসিলিটি হবে, উপকার কি হবে? আল্লাহ বলেন, গোলাম, উপকার কি হবে শোনো, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতে হাত দিয়ে ধরব, অন্ধকার থেকে টেনে বের করব, আলোর পথ তথা জান্নাতের পথে তোমাকে ইস্তেকামাত রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য বলেন ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে যদি রবকে রব বলো, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, বলেন তো, আমাদের রবকে? আল্লাহ বলেন, বান্দা কেউ যদি আল্লাহকে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলার পর সুম্মা ইসতাকামু, অটল কিংবা অবিচল থাকলো, আল্লাহ বলেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করব। এক নম্বর হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বান্দারে তুমি একদিন মারা যাবা অন্তিম লগ্নে। ও মুসলমান, বলেন তো, আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে? কখন মারা যাব কেউ বলতে পারি? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কখন তুমি মারা যাবা, এই আজাল যখন তোমার জন্য চলে আসবে, এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। জায়গায় তোমার মারা লাগবে, জায়গায় তোমার মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহকে বলেছিল রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, কথাটা বলার কারণে আমি আল্লাহ তোমাকে ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তাদের আরেকটা ফ্যাসিলিটির কথা বললেন। আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা, যে বা যারা ঈমান আনবে, তওবা করবে। ও মুসলমান, বলেন তো, তওবা করার পর ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই?
রাখবেন যেই তিনটা কাজে আবশ্যিক জাহান্নাম হয় ওই তিনটা কাজের বিপরীত করলে আবশ্যিক জান্নাত হবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, নমরুদ আইন জারি করলো, সমাজের মধ্যে বিয়ে করেছো যারা একসঙ্গে এক ঘরে থাকতে পারবে না তারা নাউজুবিল্লাহ পড়বেন না। বৈধ মানুষ বৈধভাবে থাকতে পারবে না। ও মুসলমান, আজকে সমাজে তাকান, বিয়ে লিগ্যালিটি দেওয়ার জন্য 18 পর্যন্ত আইন করা হয়, কিন্তু 18-র আগে প্রেম করা অবৈধ, এটার জন্য কোনো আইন নাই। কথা কন ঠিক কিনা? বোঝা গেল এগুলো নমরুদীয় কায়দা। কথা কন ঠিক কিনা? নমরুদ যখন জারি করে দিল, বিয়ে করেছ যারা একসঙ্গে থাকতে পারবে না তারা, এমনকি যাদের সন্তান রয়েছে পুরুষ বালক সন্তান, তাদেরকে হত্যা করো। কারণে অকারণে তাদেরকে হত্যা করা হলো লাখে লাখ। এমনকি প্রেগনেন্ট সন্তান সম্ভবা হলো, তাদেরকে মার্কিং করা হলো, তাদেরকে কড়া নজরদারি করা হলো। পুরুষ সন্তান বালক সন্তান জন্মগ্রহণ করে হত্যা করা হয়। আর যদি কন্যা হয় ছেড়ে দেওয়া হয়। ও মুসলমান, জানতে চাই অন্যায়ভাবে হত্যা বাংলার জমিনে আছে না? না, কোনো অপরাধ করে নাই, কোরআনের কর্মী, তাদেরকে জেলখানায় নেওয়া হয়, এমনকি হাত পায়ের নখ পর্যন্ত উপড়ানো হয়। এইগুলো নমরুদীয় কায়দা। নমরুদ আইন জারি করলো। আইন জারি করার পরে যৌথ একটা বাহিনী গঠন করলো। বলা হলো সকালবেলা তোমার ডিউটি, বিকেলবেলা তোমাদের, রাত্রিবেলা তোমাদের। এমনিভাবে ডিউটি বন্টন করে দেওয়া হলো। এই বন্টন করার পর একজনকে হেড বানানো হলো, চিফ বানানো হলো। চিফের নাম হলো আজর। জোরে বলেন নাম কি? আজরকে যখন চিফ বানানো হলো, চিফ বানানোর পর, প্রধান বানানোর পর তার দায়িত্ব হলো শুধু সবাই ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা দেখো। দেখতে দেখতে হঠাৎ একদিন রাত্রিবেলা আল্লাহর পক্ষ থেকে একটা প্রবাল হাওয়া চলে আসলো। ও মুসলমান, বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। ওই বাতাসের ভেতরে হাওয়ার মধ্যে আল্লাহ 2টা মেডিসিন মিঠালেন। এক প্রকার মেডিসিন যখন সেনাবাহিনী রয়েছে সবার গায়ে লেগে গেল, তন্দ্রার ভাব চলে আসলো, ঘুমের উদ্রেক হয়ে গেল। সব বাহিনীগুলো ঘুমানোর পরে ওই বাতাস লেগেছে আজরের গায়ে। আজরের ঘুম আসে নাই, আজরের যৌন উত্তেজনা বেড়ে গেল। কন্না আল্লাহু আকবার। এর গর্ভে প্রবেশ করে যায় ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মজার বিষয়, ইব্রাহিম নবীর মা গর্ভধারণ করেছে তো কি? পৃথিবীতে 2টা নবীর ব্যাপারে আমার আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। 1 নম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বর হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। একবার বলেন তো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন পেটের মধ্যে চলে আসলেন, আমিনার মতো তার মা গর্ভ ধারণ করলেন, কিন্তু তার পেটটা থাকে স্বাভাবিক, কখনো উঁচু হয় না। আশপাশের কেউ বুঝতে পারে নাই। যখন ডেলিভারির সময় হলো, লম্বা ঘটনা, সেদিকে যাব না, একটা পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন। কারণ যদি ছেলে হয় হত্যা করা হবে, মেয়ে যদি হয় বাঁচিয়ে রাখা হবে। নিজের সন্তান নিজের কলিজার মধ্যে ব্যথা আছে, মায়ের কথা কন ঠিক কিনা? মা চলে গেলেন নিভৃত একটা পাহাড়ের পাদদেশ, ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি দেখলেন একটা উজ্জ্বল সন্তান জন্মগ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। কয়েকদিনের ব্যবধানে বড় হলেন। কিছুদিন পর তিনি যখন কথা শুরু করলেন, বললেন মা, ওই যে দেখা যায় দেখে লম্বা লম্বা গাছ, এই গাছের নাম কি? মা বলে এটার নাম অমুক গাছ। মা, এই যে পশু প্রাণী দেখা যায় এইগুলো কি? এইগুলো গরু, এইগুলো দুম্বা, এইগুলো উট। ও মা, ছোট্ট মানুষ এবার প্রশ্ন, বলো তো মা, এগুলোর রব কে? সুবহানাল্লাহ নাই? মা বললে এগুলোর মালিক তোমার বাবা, এইগুলোর রব তোমার বাবা। রব অর্থ মালিক। ওই সময় বলল নাম তার আজর। বাচ্চা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, মা বলো তো দেখি আজরের রব কে? সুবহানাল্লাহ। মা তখন বলল, কি ব্যাপার, এই বাচ্চার প্রশ্ন কেন এমন উল্টা পাল্টা? যেহেতু নমরুদের অধীনে তার বাবা চাকরি করে, এই জন্য মা ইনস্ট্যান্ট বলে দিল তোমার বাবার রব হলো নমরুদ। ছোট্ট বালক ইব্রাহিম নবী তাওহীদের ঝান্ডাবাহী, তিনি বললেন মা বলো তো নমরুদের রব কে? তিনি দেখতে পেলেন ছোট্ট একটা তারকা
চিন্তা করলেন এটা আমার রব হতে পারে, কিন্তু না, একটু পরে দেখলেন একটা বড় চাঁদ দেখা যায়, ভাবলেন এটাই হয়তো আমার রব। আবার যখন রাত্রি শেষ হয়ে গেল, চাঁদ যখন নাই হয়ে গেল, তখন চিন্তা করলেন না এটাও আমার রব নয়। সকালবেলা যখন সূর্যটা উদয় হলো, চিন্তা করলেন এটা হয়তো আমার রব হবে। সন্ধ্যা যখন অস্তমিত হয়ে যাবে, তখন সূর্য ডুবে যায়, ডুবু ডুবু অবস্থায় চিন্তা করলেন যে এই জিনিস ডুবে যায়, হারিয়ে যায়, সেইগুলো আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। কোন